বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রি টেস্টের ১ নং প্রশ্ন সমাধান করব। ক নং, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 গ্রেটার দেন এক্স লেস দেন ইকুয়াল টু 7 এবং মৌলিক সংখ্যা, অর্থাৎ ২ এর বড় ৭ এর সমান মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে? ১ থেকে বড় যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। ২ এর বড় মৌলিক সংখ্যা ৩ ৭ এর সমান, তাহলে ২ এর বড় ৩ ৫ ৭ ৭ এর সমান, মৌলিক সংখ্যা হলো ৩ ৫ ৭। দেওয়া আছে f of x সমান x পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। f of 1 বাই x স্কয়ার ইকুয়াল x এর জায়গা নেবে 1 বাই x স্কয়ার, তাহলে 1 বাই x স্কয়ার পাওয়ার 4 প্লাস x এর জায়গায় 1 বাই x স্কয়ার পাওয়ার 2 স্কয়ার প্লাস 1 বাই x এর জায়গায় 1 বাই x স্কয়ার পাওয়ার 2 বাই স্কয়ার, অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। তাহলে হবে 1 কইতে 1 4 দুগুণে 8 2 দুয়ে 4 প্লাস 1 1 কইতে 1 2 দুয়ে 4। তাহলে বা 1 বাই f of 1 by x square equal 1 by x power 8 plus 1 by x power 4 plus 1 by 1 by x power 4। এখন আমরা x power 8 লসাগু করি, তাহলে x power 8 লসাগু হলো, তাহলে x power 8 আর x power 8 মিলে গেল, মিলে গেলে 1 বসে যায়, উপরের 1 বসে গেল, প্লাস এখানে x power 4 আছে, তাহলে আর 8 হইতে হলে আর x power 4 লাগে, তাহলে x power 4 প্লাস এখানে হর নাই, তাহলে x power 8 একটা x power 8 বাই x power 8 ডিভাইডেড 1 বাই x পাওয়ার 4। তাহলে এটা ডিভাইডেড আছে, ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টে যাবে, তাহলে x পাওয়ার 4 বাই 1, তাহলে x পাওয়ার 4 আর x পাওয়ার 8, তাহলে এখানে হয় x পাওয়ার 4 কাটাকাটি করলে, তাহলে 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 বাই x পাওয়ার 4। এখন প্রশ্নানুসারে f অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল 4, তাহলে এটার মান আমরা পেয়েছি 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 বাই x পাওয়ার 4 ইকুয়াল 4। তাহলে আর গুণ করি 4x পাওয়ার 4, 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 বাই x পাওয়ার 4 ইকুয়াল 4, কারণ এই x পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম। তাহলে 1 বাই x পাওয়ার 4, x পাওয়ার 4 বাই x পাওয়ার 4 1, x পাওয়ার 8 বাই x পাওয়ার 4, তাহলে হয় x পাওয়ার 4, তাহলে হয় 1 বাই x পাওয়ার 4 প্লাস 1 প্লাস x পাওয়ার 4 ইকুয়াল 4, বা x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল 4, আর এই প্লাস 1 ডান পক্ষে গেলে মাইনাস 1। তাহলে এটাকে ভাঙি, তাহলে হয় কি a স্কয়ার প্লাস b স্কয়ারে পরিণত করলাম, তাহলে হয় 4 থেকে 1 গেলে 3। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর জায়গা x স্কয়ার, b এর জায়গা 1 বাই x স্কয়ার, তাহলে এটা 2 1 কে 2 কাটাকাটি করলে তাহলে মাইনাস 2 ডান পক্ষে গেলে প্লাস 2, তাহলে 3 আর 2 5, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 5। এটা খ নং। গ দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু z such that x square less than 10। আমরা জানি z সমান ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, z এর মান এরকম। তাহলে আমরা x সমান 0 নিলে x স্কয়ার সমান 0 স্কয়ার ইকুয়াল 0 লেস দেন 10, x সমান প্লাস মাইনাস 1 হলে x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1 স্কয়ার, তাহলে এখানে প্লাস এর স্কয়ার করলে 1 হয়, আবার মাইনাস 1 এর স্কয়ার করলে 1 হয়, তাহলে 1 লেস দেন 10। x সমান প্লাস মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস 2 এর স্কয়ার করলে প্লাস হলে প্লাসই হয় 4 হয়, মাইনাস হলেও মাইনাস উঠে যায় 4 হয়, তাহলে 4 লেস দেন 10। প্লাস মাইনাস 3 হলে স্কয়ার করলে 9 হয়, লেস দেন 10। এবার যদি প্লাস মাইনাস 4 হয় তাহলে স্কয়ার করলে 16 হয়, তাহলে এটা শর্ত মানে না, 10 এর কম থাকে না, তাহলে এটা নট দেন ইকুয়াল টু 10। তাহলে a এর মান হলো -3 -2 -1 0 1 2 3, এখানে এই যে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3, এই যে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3। অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রাপ্ত b ইকুয়াল 3
5 7 দেওয়া আছে s ইকুয়াল xy such that x belongs to a, y belongs to b এবং y ইকুয়াল x প্লাস 1। s এর বর্ণিত শর্ত থেকে পাই y ইকুয়াল x প্লাস 1। এখন প্রত্যেক x belongs to a এর জন্য y ইকুয়াল x প্লাস 1 এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে x এর মানগুলো অর্থাৎ a এর মানগুলো লিখে নিই। 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 সব মানগুলো লিখে রাখলাম। এখন x এর জায়গায় যদি মাইনাস 3 দিই উত্তর হয় মাইনাস 2। তাহলে এই যে মাইনাস 2। x এর জায়গায় যদি মাইনাস 2 নেই তাহলে উত্তর হয় 1। তাহলে এই যে মাইনাস 1। x এর জায়গায় যদি আমরা মাইনাস 1 নিই 0। x এর জায়গায় যদি আমরা 0 নিই তাহলে হয় 1। x এর জায়গায় যদি আমরা 1 নিই উত্তর হয় 2। 2 নিলে হয় 3। 3 নিলে হয় 4। এখন উপরের a নিচের b, উপরের এর মানটা সবগুলোই আমরা দেখে লিখছি, b টা তৈরি করছি। তাহলে b এর মানে আছে 3 5 7। তাহলে -2 নেই, -1 নেই, 0 নেই, 1 নেই, 2 নেই, 4 নেই। তাহলে এটা লিখে যেহেতু -2 -1 0 1 2 4 does not belongs to b, কাজেই আমরা -3 -2 -2 -1 -1 0 0 1 1 2 3 4 does not belongs to s। অতএব s ইকুয়াল 2 3। এই যে 2 3 না, তাহলে ডোমেন s, ডোমেন হলো প্রথম উপাদান 2, রেঞ্জ দ্বিতীয় উপাদান 3। এটা হলো आंसर। ক নং m স্কয়ার মাইনাস 4m প্লাস 3, এটা হলো মিডল টার্ম অঙ্ক, কারণ প্রথমে 2 পাওয়ার পরে 1 পাওয়ার আর শেষের সংখ্যা, তাই মিডল টার্ম। 3 1 কে 3 মাইনাস 3m আর মাইনাস 1 টাইম তাহলে মাইনাস 4m, মাইনাস 3m আর মাইনাস 1m মাইনাস 4m মিলে m কমন নিলে আরেকটি m থাকে, m বাদ দিই মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস হয়ে যায় মাইনাস। অর্থাৎ এটা m m কইতে m আর প্লাস আছে মাইনাস 3 হবে। অর্থাৎ m মাইনাস 3 কমন নিলাম তাহলে m মাইনাস 3 ইনটু m মাইনাস 1। এটা হলো মিডল টার্ম। এখন খ দেওয়া আছে p সমান √3 প্লাস √2, 1/p ইকুয়াল 1/√3 প্লাস √2। আমরা নিচে কথা বলে তাহলে নিচে প্লাস এর মান আছে, আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে √3 মাইনাস √2 বাই √3 প্লাস 2 আছে আর আমরা নিলাম √3 মাইনাস √2। তাহলে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। 1/p ইকুয়াল √3 মাইনাস √2, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে হয় √উঠে যায় আস্ত 3, √উঠে আস্ত 2, 3 থেকে 2 গেলে 1, 1 এর দরকার নেই, তাহলে 1/p এর মান হয় √3 মাইনাস √2। এখন p মাইনাস 1/p ইকুয়াল p এর মান √3 প্লাস √2 মাইনাস 1/p এর মান √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস √3 মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে প্লাস √2, তাহলে প্লাস 3 প্লাস √3 আর মাইনাস √3 কাটিয়া যায়, তাহলে দুইটা √2, এই একটা এই একটা 2 √2। তাহলে p পাওয়ার 6 মাইনাস 1/p কিউব পদবিচ্ছেদ করি, p পাওয়ার 6 বাই p কিউব মাইনাস 1/p কিউব, তাহলে হয় p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এটার মান 2 √2 পাওয়ার 3, 3 একে 3 আর ওটার মান 2 √2। এখন 2 3 বার, √2 3 বার, 3 দুগুণে 6 √2। 2 3 বার হলে 2 2 4 4 2 8, আর এটার 2 বার হলে স্কয়ার, আর ওই যে √2 6 √2 প্লাস 6 √2। এখন এই যে স্কয়ার রুট গেলে আসতো 2, তাহলে 8 2 16, 16 √2 আর 6 √2 যোগ করলে 16 আর 4 হয় 22, 22 √2 বা 22 √2। গ দেওয়া আছে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 2। আমরা লসাগু করলাম x মাইনাস 2a x মাইনাস 2b, তাহলে x মাইনাস 2 এর বেলায় হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে হবে x মাইনাস 2b, তাহলে x প্লাস 2a ইনটু x মাইনাস 2b, এবং x মাইনাস 2b এর বেলায় হবে x মাইনাস 2a, x মাইনাস 2a আর x প্লাস 2b ইকুয়াল 2। এখন আমরা গুণ করি x x x স্কয়ার, x আর 2b 2bx, 2a আর x 2ax, প্লাস মাইনাস 2 এ 2 4 বা 4ab, x আর x x স্কয়ার, x আর 2b 2bx মাইনাস 2ax
প্লাস মাইনাস 2 এ 2 4 এবি অর্থাৎ 4ab বাই x স্কয়ার মাইনাস x আর 2bx মাইনাস 2ax মাইনাস প্লাস 2 এ 2 4 4ab ইকুয়াল টু এখন মাইনাস 2bx প্লাস 2bx কাটিয়ে গেল প্লাস 2ax মাইনাস 2ax কাটিয়ে গেল তাহলে থাকে কি x স্কয়ার 2x স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab মাইনাস 8ab বাই x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2ax প্লাস 4ab ইকুয়াল টু 2 কমন নেই 2 কমন নিলে হয় x স্কয়ার মাইনাস 2 4 8 তাহলে 4ab বাই x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2ax প্লাস 4ab ইকুয়াল টু এই 2 গুণ হিসাবে আছে তাহলে ভাগ করলে 2 উঠে যায় ভাগ করলে 1 হয়ে যায় 2 দিয়ে ভাগ করলে 1 তাহলে এখন x স্কয়ার মাইনাস 4ab বাই x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2ax প্লাস 4ab ইকুয়াল 1 এখন x স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল যদি আমরা গুণ করি 1 দিয়ে এটাই হবে তাহলে x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2ax প্লাস 4ab এটাই হয় 1 দিয়ে গুণ করলে তাহলে x স্কয়ার এই প্লাস বাম পক্ষে হলে মাইনাস মাইনাস x স্কয়ার মাইনাস 2bx বামে আসলে প্লাস 2bx মাইনাস 2x বামে আসলে প্লাস 2x ইকুয়াল 4ab আর এই যে মাইনাস 4ab আছে হলো প্লাস 4ab তাহলে 4ab 8ab আর এখানে যদি আমরা 2x কমন নিই তাহলে 2x কমন নিলে এখান থেকে a আর এখান থেকে b তাহলে a প্লাস b এখন তাহলে x কমন নিলে a প্লাস b ইকুয়াল 4ab অতএব x ইকুয়াল গুণ আছে ভাগ হবে তাহলে 4ab বাই a প্লাস b শুড এখন আমরা প্রশ্ন দেখাই এই যে 1 নম্বর প্রশ্ন ছিল এবং 2 নম্বর প্রশ্ন এইটি ছিল আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুকে ফলো দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ।